স্বপ্ন এনে রেখে দে নয় উড়িয়ে ও আমাদের প্রেমের। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিরকম করে এডিটিং করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা ইউজ করবো ইনশট অ্যাপ্লিকেশন, আর যা ম্যাটেরিয়াল ইউজ করা হবে অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যাদের ফোনে ইনশট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা নেই তারা প্লে স্টোরে চলে গিয়ে ইনশট লিখে সার্চ করলেই কিন্তু আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আর যাদের প্রুফ ভার্সন দরকার তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তারপর এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করে দিয়ে দিবেন, তারপর নিউতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো ওটাকে আমি ডাউনলোড অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো, মানে টিক মার্কে। তো এটা যখন টিক মার্কে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর ক্যানভাসে চলে যাব। তারপর এখান থেকে 9:16 এটা করে দিব। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। ওকে, তারপর পিতে ক্লিক করে দিব। তারপর আপনার পছন্দ মতো একটা ছবি, আপনি যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে একটু বড় করে নিব। ওকে, তো বড় করে নেওয়া হয়ে গেলে এখান থেকে এই টুলসগুলোকে বাদিকে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে কাট আউটে ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তো গাইজ ভিডিওর দেখেন এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এটা ভিডিও শেষ পর্যন্ত করার জন্য এই অপশন একবার ট্যাপ করবেন। তারপর এখান থেকে ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দেবেন। ফটোর লেয়ারের শেষে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দিলে কিন্তু এটা ভিডিওর শেষ পর্যন্ত হয়ে যাবে। ওকে, তারপর এটাকে একদম এই দিক সাইডে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে দেখেন একটা কি পাবেন, আপনি এখান থেকে কিতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আবারও 5 সেকেন্ড এইভাবে যাবেন। ওকে, তো এইভাবে 5 সেকেন্ড যাওয়ার পর এটাকে ধরে এইভাবে নিয়ে আসবেন। আসার পর আপনি আবারও 5 সেকেন্ড যাবেন। যাওয়ার পর এটাকে ধরে আপনি এই দিক নিয়ে আসবেন। তারপর আপনি আবারও 5 সেকেন্ড যাবেন। তারপর এটাকে ধরে আপনি আবারও এই দিক নিয়ে আসবেন। ওকে, তো হয়ে গেল। দেন এখান থেকে আবারও পিতে ক্লিক করে দিয়ে দেবো। তারপর এই ধরনের একটা ঘাসের পিএনজি ছবি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এটাকেও আমি অ্যাড করে নিলাম। তারপর এটাকে এইভাবে বড় করে নিব। 2 আঙ্গুল দিয়ে চাইলে আপনারা বড় করে নিতে পারেন। তারপর এটাকে এইভাবে বসিয়ে দিব। ওকে, তো এটাকে এইভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে আরও বড় করে নিয়ে নিব, মানে আপনার ফটোর যাতে ইয়াটা দেখানো যায়। তো আমি এইভাবে বড় করে নিলাম। তারপর এটাকে আমি একদম এই দিক নিয়ে আসবো ফার্স্ট অফ অল। ওকে, তো আসার পর এই যে পিএনজি ছবির লেয়ারের শেষে ক্লিক করব। তারপর ভিডিও এন্ডে ক্লিক করে দিয়ে দেবো। তারপর এখান থেকে কি অপশনে একবার ক্লিক করব। তারপর এখান থেকে 5 সেকেন্ড পর্যন্ত যাব। তারপর এই যে ঘাসের পিএনজি ছবিটাকে ধরে এইভাবে একদম নিয়ে আসবো। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও পিতে ক্লিক করে দিব। তারপর গাইস ভিডিওতে ক্লিক করে দিব। তারপর এই ধরনের একটা লাইটিং ভিডিও আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশন একবার ট্যাপ করবো, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই টুলসগুলোকে বাদিকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে ব্ল্যান্ডে ক্লিক করে দিয়ে দিব। তারপর এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিয়ে দিব। তারপর রাইট বাটনে ক্লিক করে দিয়ে দিব। তো গাইস আপনাদের যদি আমার এই ভিডিওর লেয়ারের সংটা যদি ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে ভলিউমে গিয়ে এখান থেকে এটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো আমার এইটাই সামনে থাকবে। আর আপনারা যদি সাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে মিউজিকে ক্লিক করে দিবেন। তারপর অ্যাড মিউজিকে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনারা কিন্তু মাই মিউজিকে গিয়ে আপনাদের মিউজিক অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমি এগুলো অ্যাড করতেছি না। তো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে দিয়ে দেবো। তো গাইজ ভিডিও রেডি, চলুন একটু প্লে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো। ওকে, তো গাইজ এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য সেভে ক্লিক করে দিব। তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দিয়ে দিব।
তাহলে কিন্তু গাইস আমার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।